বিশ্ব যুব দক্ষতা দিবস সবুজ উদ্যোক্তা কর্মসূচির সূচনা হলো মঙ্গলবার জলপাইগুড়ি ডিআরডিসির কনফারেন্স হলে। এই উদ্যোগ যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সবুজ চাকরির বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চা বাগান এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উন্নয়ন গড়ে তোলার জন্য এদিনের এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিনের এই আলোচনা সভায় প্রত্যন্ত গ্রাম চা বলয় এলাকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তব্য রাখেন জলপাইগুড়ি ডিআরডিসি প্রজেক্ট ডিরেক্টর রাজেন্দ্র রাজ সুন্দাস, ডিপিএম দক্ষতা অফিসার সুবীর শর্মা, ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ডিআরডিসির প্রজেক্ট ডিরেক্টর রাজেন্দ্র রাজ সুন্দাস বলেন, একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সেমিনারের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন মূলত বিদ্যুতের যেভাবে দাম বাড়ছে সেই হিসাবে সোলার প্যানেল খুব ভালো, খুব কম খরচে অনেক সাশ্রয়। আজকাল ইলেকট্রিক পার্টস বারবার খারাপ হচ্ছে, এতে অনেককেই সমস্যায় পড়তে হচ্ছে। এক্ষেত্রে এলাকার ছেলে মেয়েদের যদি কর্মশালার মধ্য দিয়ে হাতে কলমে কাজ শেখানো যায় তাহলে আগামী দিনে তারা নিজেরাও স্বনির্ভর এবং স্বাবলম্বী হবেন বলে জানান তিনি। অন্যদিকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির তরফে বিজয় গোপাল চক্রবর্তী বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় বিকল্প কর্মসংস্থানের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে স্বাগত জানাই। মিটিং করেছেন যেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম, সেখানে একটা বার্তাও তখন দিয়েছিলেন যে আমাদের বিভিন্ন মিসইউজ আছে, আমাদেরকে একটা বার্তা দিয়েছিল সবই ওই একটা সংস্থা আছে সুইচ অন ফাউন্ডেশন, ওনাদের উদ্যোগে এখানে ডিআরডিসি মিটিং হলে একটা সেমিনার কাম ওয়ার্কশপ বা এই জাতীয় একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। এটাতে মূলত অ্যাকচুয়ালি এখন যে সোলার সিস্টেম মানে সোলার যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে ওনাদের যে বড় বড় স্পেশালি টি গার্ডেনের ক্ষেত্রে বা এইসব জায়গায় যেখানে মানে ইলেকট্রিসিটির যে প্রবলেম আছে সেটার জন্যে মানে এই প্রোগ্রামটা করেছে ব্যবহার করার জন্যে। মূলত কোন শ্রেণীর যুবক যুবতীরা এখানে মানে অংশগ্রহণ করছে আর তারা কীভাবে উপকৃত হবে? এখানে যেটা দেখলাম আমাদেরই মানে সেলফ হেল্প গ্রুপের মহিলারাও আছে, সংঘ নেত্রীরা আছে, মা সংঘ থেকেও এসছে এখানে দেখছি আমি, আর বিভিন্ন টি গার্ডেন এলাকা থেকেও অংশগ্রহণ করেছেন। কতটা স্কোপ কি মনে হচ্ছে, কতটা হতে পারে? স্কোপটা আছে যে দেখেন রিসেন্টলি আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রীও একটা 2 সপ্তাহ আগে একটা মিটিং করেছিলেন মানে ইলেকট্রিসিটি কনজামশন নিয়ে, মানে প্রচুর বিলসগুলো হয়েছে যেখানে মানে মিসইউজ অফ ইলেকট্রিসিটি বা যেটাই বলেন ইলেকট্রিসিটি প্রচুর। তো সেই টাইমে যদি এই সোলারের যদি জিনিসগুলো ব্যবহার আমরা করতে পারি তাহলে কিন্তু এটা মানে খুবই ভালো হবে। বলছি যে মূলত কি চা বাগানের উপরে কি জোর দেওয়া হচ্ছে? চা বাগানে জোর দেওয়া হচ্ছে। যেহেতু চা বাগানেই বেশিরভাগই মানে ইলেকট্রিসিটি দরকার হয় আর ওখানে মানে বিলও তো আর এবার যদি চা বাগান এলাকাতে মানে ইলেকট্রিসিটিও যদি কোনো সময় ফেলও হয় ওখানে মেনটেনেন্স করতেও সময় নেয় বাইরে যায়, এটাই একটা মানে। বলছি আজকে তো জাস্ট একটা আলোচনা সভা, মানে এই কর্মশালা কবে শুরু হবে? কর্মশালা ওনারা বলছেন এটা তো জাস্ট একটা ইন্ট্রোডাকশন করেছেন, এবার ওনারা নিচে বোধহয় একটা ইয়েও রেখেছে মানে ডেমনস্ট্রেশনের এটা, আর পরে বলছে ওনারা একটা একদম ওই এলাকাতে গিয়ে ওই এলাকাতে বা ওনারা অর্গানাইজ করবে রেসিডেন্সিয়াল টাইপের ট্রেনিং, যারা নেবে তাদেরকে দিয়ে একটা ট্রেনিং। কি মনে হয় ইলেকট্রিক বিল তো ম্যাক্সিমাম এখন মানুষের না বিশ্বাস, সেখানে অনেকটা রিলিফ পাবে মনে হয়, এতে অনেকের সুবিধা হবে। বিকল্প একটা কর্মসংস্থানের জন্য যে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনের সহায়তায় তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা গত 1 বছর ধরে এই সুইচ অন ফাউন্ডেশনের সাথে কাজ করছি। তারা মুখ্যত কাজ করছে বিকল্প শক্তির উপরে এবং তাদের যে কাজ করার জায়গাগুলো সেগুলো মূলত হচ্ছে বিকল্প কীভাবে কর্মসংস্থান করা যায়। তো আমরা এটাকে ওয়েলকাম করছি এবং আজকের দিনে এটা খুবই দরকার, কেন ইলেকট্রিসিটির আস্তে আস্তে মানে যা খরচা বাড়ছে তাতে সৌরশক্তি কিন্তু আমাদেরকে অ্যাডপ্ট করতেই হবে এবং তার জন্যই আজকে এখানে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন বা ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্যই এই ধরনের ট্রেনিং দেওয়া, বিশেষ করে চা বাগানে। তো সেই জন্যই এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। কীভাবে প্রশিক্ষণটা হচ্ছে? এরা আজকে একটা আলোচনা চলছে, তারপর এরা প্রশিক্ষণের ডেটটা ডিআরডিসির সাথে বসে সরকারিভাবে করবে
এবং আমার মনে হয় এতে একটা বিকল্প কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিকল্প কি ধরনের বিষয়? না, বিকল্প যেমন আমরা একটা সোলার লাইট লাগিয়ে দিলাম, সোলার লাগানোর পরে দেখা গেলো ওটা নষ্ট হয়ে যায়, কিন্তু সেটা যদি রিপেয়ারিংটা শেখানো যায়, এটা নিড অফ দ্য আওয়ার, মানে খুব প্রয়োজন, আমরা কিন্তু সবাই ইউজ করি, পরে সার্ভিসটা পাই না, তখন এই সার্ভিসটা যদি এরা শেখে তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। যেটা মোবাইলটা যখন এসেছিল, মোবাইল সারার লোক ছিল না, আজকে ঘরে ঘরে মোবাইল সারার লোক, কারণ এই ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে এদেরকে প্রশিক্ষিত করা। হ্যাঁ, এরা মুখ্যত চা বাগান এলাকায় এরা কাজটা করবে। এদের সাথে যে আমাদের প্রজেক্টে যে সইটা হয়েছে সেটা চা বাগান, যারা এসছে সেমিনারে কারা চা বাগান এসছে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এসছে। অর্গানাইজ করছে এই প্রোগ্রামটা সুইজন ফাউন্ডেশন।